ভাগ্য যখন খারাপ হয় তখন নিজের সাথে এমন এমন জিনিস হয় যেটা তোমাদের কখনো বলে বুঝাইতে পারবো না। তো দেখো ভাই, লাস্ট দুইটা ম্যান বেঁচে আছে, ওরা কিন্তু আমাদের উপর রাশ করতে আসছিল। তো রাশ করতে এসে আবার কিন্তু ব্যাক করে ওদিকে চলে গেছে, আর এখানে কিন্তু মেশিন গানে চুপ করে বসে আছি যে যখন ওরা বের হবে তখন কিন্তু ওদেরকে মারবো। বাট ওরাও কিন্তু একদম মানে কি বলবো ভাই, একদম ফুললি কাভার নিয়ে গেম প্লে করতেছে। দেখো ওই ঘরের ভিতর ঢুকে দুজন কাবারে বসে আছে, যখন আমরা বেরোবো তখন আমাদের মারবে। তো তখন আমার মাথায় একটা বুদ্ধি আসছে যে ওদের সাথে আমরা টিম আপ করি, দেখি লাস্ট ফিনিশিং আমরা ভুয়াটা আনতে পারি কিনা। তো এখানে কিন্তু আমি ওদের সাথে টিম আপ করার চেষ্টা করতেছিলাম। আর তোমরা অনেক ভালো করে জানো, সিজন 8 বা রেয়ার কোনো মানে ইলিট পাসের ড্রেস দেখলে কিন্তু এনিমিগুলো অনেক তাড়াতাড়ি টিম আপ করে। তো এখানে আমি কিন্তু টিম আপের সিগন্যাল দিচ্ছি, ওরা কিন্তু সিগন্যাল দিচ্ছে বাট ওরা কিন্তু কাভার থেকে বের হচ্ছে না। তো পরবর্তীতে ওরা কিন্তু সাহস করে এখানে বের হয়ে চলে আসে। তো তারপর ওরা যখন এখানে বের হয়ে আসে তখন আমি একটা জিনিস ভাবতেছি, ওরা যদি দুজন আমাদের মেরে দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু ওরা ইজিলি আমাদের মেরে দিতে পারবে। বাট এখানে একটা সিস্টেম আছে, দেখো ও কিন্তু ভাই এখানে ওর দেখাচ্ছে কত ইয়ার ওল্ড, এটা দেখাচ্ছে এখানে আমার কাছে কিন্তু 7 ইয়ার্স ওল্ড, ওর কাছেও কিন্তু 7 ইয়ার্স ওল্ড। আর তখন আমি বুঝতে পারছি যে ভাই 7 বছর পুরনো যদি প্লেয়ার হয় তাহলে কিন্তু কখনো টিম আপ নিয়ে ভাই মানে বাটপারি করব না। এটা আমার কিন্তু মানে ওল্ড প্লেয়ারদের প্রতি এতটুকু বিশ্বাস আছে, কারণ কখন একটা ওল্ড প্লেয়ার বা টিম আপ করে তাকে কিন্তু মানে বাটপারি করে মেরে দেয় না। নতুন প্লেয়ারও মারতে পারে বাট ওল্ড প্লেয়াররা কখনো এমন করে না। তো এখন মানে এদের সাথে কিন্তু অনেকক্ষণ আমরা ইমোট দেওয়া করি, আর আমি ভাবি যে লাস্টের দিকে হয় আমরা জোনে এলিমিট করে ওদেরকে মারতে পারলে মারবো, না হয় নিজেরা এলিমিট হয়ে ওদেরকে ভুইয়া দিয়ে দিব। তো এখানে কিন্তু ওরা অনেকক্ষণ আমাদের সাথে সাথে ঘুরে বেড়াইতেছে, আর এখানে জোনটাও কিন্তু আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় সরতেছে। তো এর মধ্যে আমরা কিন্তু অনেকক্ষণ একসাথে ইমোট দেওয়া করি, মানে তোমার পার্টি করতেছিলাম। তো পরবর্তী খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো মেডিকেট গুছাই রেখে গেছি। তো মেডিকেটগুলো একদম ফাঁকা জায়গায় পড়ে যায়, যার জন্য আমি কিন্তু এখানে একটা ওয়াল মেরা দিই। তো পরবর্তীতে আমি কিন্তু গাইজ এখানে একটা গাড়ি নিয়ে নিই, আর গাড়ি নিয়ে কিন্তু ঘোরার সরাসরি চলে যাব জোনের বাইরে আমার মেডিকেটের কাছে। আর এখানে কিন্তু ওরা আমার গাড়ি ফাটানোর চেষ্টা করতেছে না, কারণ ওরা কিন্তু টিম আপের ম্যান। তো পরবর্তী আমি কিন্তু সরাসরি চলে আসি মেডিকেটের এখানে। এখানে কিন্তু অনেকগুলো মেডিকেট ছিল। তো গাইজ তোমাদের কি মনে হয়, আমি কি পারবো এই টিম আপের ম্যানগুলো এলিমিট করে ম্যাচটা ভুয়া করতে? আর এখনো তোমরা দেখতে পাচ্ছ জোনটা কিন্তু এখনো অনেকটা বড় আছে ভাই, এত বড় জোন কভার করা কিন্তু অনেক বেশি কষ্ট এখনকার সময়। তো তারপর যদি আমরা ভুয়া করতে পারি তাহলে কিন্তু ভুয়া করবো, আর যদি ভুয়া করতে না পারি তারপর দেখবো আমরা কতক্ষণ জোনের বাইরে থাকতে পারি। আমি কিন্তু অনেকটা আগেই জোনের বাইরে কিন্তু চলে আসছি, মানে অনেকটা সময় ছিল। আর দেখো ভাই এখনো কিন্তু অনেক সময় বাকি আছে জোন শেষ হতে, আর আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ মেডিকেট আছে, আমি দেখি ভুয়া করতে পারি কিনা। ভাই এখনকার সময় জোনে যে এত বেশি হিল কাটে, আর যখন ভাই এই মানে কি বলে জোনের ড্যামেজটা 2 থেকে 3 বা 4 5 যায়, তখন কিন্তু ভাই মেডিকেটে হিল কম দেয়, যার জন্য কিন্তু আমরা চাইলেও জোনের বাইরে কিন্তু বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। আর ভাই দ্বিতীয়ত মেডিকেট গোছানো এখনকার সময় কিন্তু অনেক বেশি টাফ একটা ব্যাপার, মানে মেডিকেট খুঁজেই পাওয়া যায় না, আর মেডিকেট খুঁজে পাইতে পাইতে ভাই এদিকে কিন্তু জোন শেষ হয়ে যায়। তো যার জন্য ভাই জোন পুশ করা এখনকার কিন্তু একটু বেশি কষ্ট হয়ে গেছে। তো আমরা টিম আপ করছি, যার জন্য কিন্তু জোনে এলিমিট করে মারার চেষ্টা করবো আর কি। আর এখানে সেফ জোনের ভিতর থাকলে কিন্তু আমরা ইজিলি ভাই ওদেরকে কিন্তু মানে এলিমিট করতে পারতাম। আমার কাছে যে পরিমাণ মেডিকেট ছিল, বা অনেকটা পরে যদি আমি জোনের বাইরে আসতাম তাহলে ইজিলি কিন্তু ওদের এলিমিট করতে পারতাম। বাট আমি একটু রিস্ক নিব যাতে একটা থাকে। আর এখানে বলতে বলতে আমাদের কিন্তু মেডিকেটও কিন্তু ফুরা যেতেছে, আর মাত্র 3টা মেডিকেট আছে। তো দেখা যাক যে আমরা কি পারবো উইয়া করতে। ভাই আর মাত্র 2টা মেডিকেট আছে এখানে নিচে, আমার কিন্তু কাছে হয়তো অল্প কিছু মেডিকেট আছে। জোনটা কিন্তু এখনো তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় রয়েছে। ভাই আমি কি পারবো ম্যাচটা ভুয়া করতে? ভাই ভুয়া কি আদৌ হবে? মেডিকেট আর মাত্র 2টা মেডিকেট আছে ভাই, জোনটা কিন্তু শেষ, খাতাম, টাটা বাই বাই। ভাই লাস্টে আমি বলছিলাম না মানে প্রথমে ভিডিও শুরুতে, যে ভাগ্য যদি খারাপ হয় ভাই জাস্ট ভাই একটা বা 2টা সুপার মেডিকেটের জন্য আমরা কিন্তু এখানে ভুয়াটা মিস করে ফেলি। তারপর ভাই ওরা টিম আপের ম্যান ছিল, ওরা কিন্তু ভুয়াটা করছে। তো আমরা কিন্তু ওদেরকে অ্যাড করে দিই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, অবশ্যই পেজটা ফলো করবা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, তোমাদের সবাইকে, সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাই একটু কষ্ট করে কপলিং করে দিবা।